উত্তরাঞ্চলের জ্বালানি নিরাপত্তায় নতুন গতি। ফ্রেন্ডশিপ পাইপলাইনে আবারও আসছে ভারত থেকে ডিজেল। এবার একসঙ্গে আসছে ৭,০০০ মেট্রিক টন জ্বালানি তেল। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি বছরের চতুর্থ দফায় শুরু হয়েছে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম। শনিবার সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই তেল পাঠানো হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের চালানে মোট ৭,০০০ মেট্রিক টন ডিজেল আসবে। পাইপলাইনের মাধ্যমে এই তেল গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ৪৮ থেকে ৭২ ঘণ্টা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১শে মার্চের মধ্যেই পার্বতীপুর রিসিভ টার্মিনালে জমা হবে পুরো চালান। এর আগে একই পাইপলাইনের মাধ্যমে গত শুক্রবার ৫,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে ৪ দফায় দেশে এসেছে ২২,০০০ মেট্রিক টন জ্বালানি তেল। এই জ্বালানি তেল পার্বতীপুর ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর ১৩১.৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আর ২০২৩ সালের ১৮ই মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি। এই প্রকল্প চালুর আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে জ্বালানি পৌঁছাতে সময় লাগত ৬ থেকে ৭ দিন, কিন্তু এখন পাইপলাইনের কারণে সেই সময় কমে এসেছে মাত্র কয়েক ঘণ্টায়। বিশেষজ্ঞরা বলছেন, এতে শুধু সময়ই বাড়ছে না, কমছে পরিবহন খরচ ও অপচয়। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ব্যবস্থাও হয়েছে আরও নিরাপদ ও নিরবিচ্ছিন্ন। দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত আগামী ১৫ বছর এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। বর্তমানে বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে ফ্রেন্ডশিপ পাইপলাইন এখন এক নির্ভরতার নাম। দ্রুত, সাশ্রয়ী এবং নিরাপদ সরবরাহ ব্যবস্থার মাধ্যমে এটি দেশের জ্বালানি খাতে যোগ করেছে নতুন সম্ভাবনার মাত্রা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ কতটা কার্যকর হয় সেটিই এখন দেখার বিষয়।